নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটা অবশ্যই আমাদের যে লোকাল যাত্রাপালা মানে যাত্রা পার্টি আছে, সেই যাত্রা পার্টির যে মেন হেড কর্তি, সেই হেড কর্তি আর সেই যাত্রা পার্টিকে নিয়েই কথা বলতে এসেছি। অনেক দিন বলা হয়নি, অনেক দিন আমি ভিডিও করিনি, বেশ 2-3 দিন হলো। তো আজকে এসেছি। সত্যি ফাঁকা মাঠে গোল দেবে ভেবেছিলে না? ফাঁকা মাঠে গোল দেবে, তোমাকে নিয়ে কেউ ভিডিও করবে না, কেউ তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি করবে না, তুমি সুন্দর সুন্দর প্রত্যেকদিন এক একটা করে কন্ট্রোভার্সি ছুড়ে দেবে ভিডিওর মধ্যে, সবাই চুপ করে যাবে, তাই তো? সেটি হচ্ছে না এডিছাল, সেটি হচ্ছে না, সেটি হচ্ছে না। তুমি মনে করেছো প্রত্যেকদিন তুমি একটা করে পিঞ্চ কেটে যাবে সবাইকে আর তোমাকে সুন্দর করে সবাই ভিডিও করতে দেবে, সেটি হবে না। যেরকম তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি করার সেই রকম কন্ট্রোভার্সি হবেই হবেই। আজকে যেই কারণে, তার আগে বলি, আমরা যারা এইদিকে ভিডিও করছিলাম যে এই পরিবারটাকে শাস্তি সবার আগে দেওয়া উচিত, এই নিয়ে যারা আমরা ভিডিও করছিলাম তাদের প্রত্যেকের জন্য ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ। কেননা সেটাই আজকে কিন্তু সবাই বলছে। এর ভেতরে হয়তো অনেক রকম অনেক কিছু থাকতে পারে, কিন্তু তবুও আমি বলবো তারা আজকে সবাই সেই একই কথা বলছে। তার জন্য এটা তো আমাদেরই প্রাপ্য, মানে আমাদের পিঠে পিঠে পিঠ চাপড়ানো, আমরা নিজেরাই নিজেদের পিঠ চাপড়াই যে হ্যাঁ আমরা গলা তুলেছিলাম, গলা মানে আওয়াজ তুলেছিলাম বলেই আজকে এই দিনটা কিন্তু মানে সবাই একই কথা বলছে। আমরা একদিন আওয়াজ তুলেছিলাম আর আজকে সবাই সেই কথাটাই বলছে। যারা পুরনো আছে তারা মানে যারা এর সাপোর্টে কথা বলেছে, পুরনো কিছু দর্শক, পুরনো কিছু ক্রিয়েটার, তারাও কিন্তু জানতো যে এই ঝাল পরিবার কিরকম পরিবার, ঝাল পরিবার কিরকম পরিবার। আমি এদেরকে নিয়ে এর আগে যত এরা ফ্যামিলিতে কন্ট্রোভার্সি করেছে, কখনো আমি এদের নিয়ে কোনো ভিডিও করিনি। কবে থেকে আমি ভিডিও করছি? যবে থেকে আমি দেখেছি যে এই দেবনাথ পরিবারের সঙ্গে একটা যে জিনিসটা হচ্ছে সেই জিনিসটা ঠিক হচ্ছে না, জাস্টিস হচ্ছে না। কেননা যদি দিতেই হয় সবাইকে একসঙ্গে দিতে হবে, আর না হলে ঝাল পরিবারের থেকে শুরুটা করা দরকার ছিল। যখন দেখছিলাম যে না ব্যাপারটা অন্যরকম হয়েছে, তখনই আমি ভিডিও করতে এসেছি। আর এখন ঝাল পরিবার আবার পাল্টি খেয়েছে। ঝাল পরিবার এইরকমই করে এসছে। ঝাল পরিবারের যখন যাকে যেমন ভাবে দরকার হয়েছে তেমন ভাবে তাকে কি বলবো ইউজ করেছে। যখন সেটা হয়ে গেছে তখন কিন্তু তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। প্রথম থেকে দেখে এসেছি, প্রথমে ছিল কিছু ক্রিয়েটাররা ছিল, তাদেরকেও সেই রকম ভাবে ইউজ করে তার কথা যখন শোনেনি হয়তো কখনো তারা একটা তাদের মতন করে ভিডিও বানিয়ে ফেলেছে, তখন এই ঝাল পরিবারের যে মানে ফিমেল যে আছে ক্যারেক্টার, সে তখন বলেছে যে এই ভিডিওটা প্রাইভেট করতে হবে। তখন তারা এই ফিমেল যে ক্রিয়েটার তার কথা শোনেনি, তখন হয়ে গেছে শত্রু। তখন এই পরিবারের কাছে তারা হয়ে গেছে শত্রু। এইরকম ভাবে নানান জনকে নানান রকম ভাবে ইউজ করে তারা ছুঁড়ে ফেলে দিয়েছে। আজকে যেই ছেলেটার মানে দেবনাথ পরিবারটাকে ভিডিও করতে দেওয়া হচ্ছে না, অনেক কিছু বলা হচ্ছে, অনেক কিছু শুনেছি, কিন্তু একদিকের কথা কখনোই বিশ্বাস করা যায় না। কথা সবসময় দুদিকে শুনে তারপরে বিচার বিবেচনা করে দেখতে হবে যে কে সত্যি কে মিথ্যে, কোনটা ঠিক কোনটা ভুল, কতটা কার সত্যি কতটা কার মিথ্যে, কতটা কার ঠিক কতটা কার ভুল। তারপরে কেননা আমরা ঘরের থেকে খবর এনে বা শুনে আমরা কিন্তু মানে জানি না, ঘরের থেকে খবর শুনছিও না, ঘরের থেকে মানে ঘরের লোকের কাছ থেকে খবর জানতেও পারছি না। তার জন্য আমরা কোনটা ঠিক কোনটা ভুল আমরা বুঝতে পারছি না। সেই কারণে প্রত্যেকে দুদিক থেকে কথা যদি আমরা শুনতে পারতাম, সিচুয়েশনটা যদি আমরা জানতে পারতাম, তাহলে বুঝতে পারতাম যে কে কতটা দোষী কে কতটা নির্দোষ। তো যখনই একদিকের কথা আসা বন্ধ হয়ে যাবে, অটোমেটিক অন্যদিকের কথা যখন বলতে আরম্ভ করবে, তখন সেই যেদিকের কথা আমরা শুনতে পারবো না, বেশিরভাগই ভাববে যে তারাই দোষী, সেদিকে আর কোনো কথা আসছে না। কেননা সেখানকার কথা মানে কোনো রকম ভাবে আসা যাবে না, এরকমটাই আর কি আমরা শুনেছি। কিন্তু এইটা যদি সমান তালে হতো, এটাই আমাদের বক্তব্য ছিল যে এই জিনিসটাই সমান তালে হওয়া, যে এই ঝাল পরিবারের যে চ্যানেলগুলো আছে, ঝাল পরিবারের চ্যানেলটা বন্ধ করতে হবে, সবার আগে হবে। কিন্তু সেটা হয়নি। রিলেটিভ চ্যানেলটা তুরন্ত চুটকির সঙ্গে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, দুটো চ্যানেল। ওইদিকে আরেকটি যে মেয়ে আছে ঈশানী, তাকেও কিন্তু বহুদিন পর্যন্ত ভিডিও সেও করেনি। কি কারণে করেনি সেটা আমি জানি না, কিন্তু ওর উপরে যে একটা প্রেশার সৃষ্টি করা হয়েছিল সেটা কিন্তু আমরা অনেক ভয়েসের মাধ্যমে, আমরা অডিও কলের মাধ্যমে আমরা সেটা শুনেছি যে এই ভিডিও প্রাইভেট করতে হবে, ওই ভিডিও বন্ধ করতে হবে। যাই হোক, সে সেগুলো করেছে শর্ট ভিডিও। তো এইটা হয়তো এটাও হতে পারে যে মেয়েটি শুনেছি যে বিয়ে দেখাশোনা চলছে,
তো সেই কারণেও হয়তো হতে পারে মেয়েটিও হয়তো ভেবেছে যে এইগুলো যদি থেকেই যায় সোশ্যাল মিডিয়ায় এইরকম চলতেই থাকবে, একটা চেন সিস্টেমে চলতেই থাকবে, এর কিন্তু এর হাত থেকে নিস্তার পাওয়া যাবে না। যখন সেই আগে ছেলেটির সঙ্গে এই মেয়েটির কোনো সম্পর্ক এখন নেই, আর এও হয়তো মন থেকে এখন ভেবে নিয়েছে কোনো দরকার নেই আর, তো সে তখন হয়তো ঠিক করেছে যে ওই ভিডিওগুলো আমি আমার চ্যানেলে রাখবো না। ও তখনই কিন্তু বলে দিয়েছিল, আমরা কিন্তু বারবার করে শুনেছি। হ্যাঁ, আগে যে পুরনো নিচের দিকে চ্যানেলের নিচের দিকে গেলে দেখতে পাবেন যে আমি ভিডিওগুলো প্রাইভেট করে দিয়েছি, আরো কিছু আছে সেগুলো আমি আস্তে আস্তে করে দেবো। কেননা একসঙ্গে আমরা জানি কোনো চ্যানেলের ভিডিও যদি একসঙ্গে প্রাইভেট করা হয় বা ডিলিট করা হয় সেই চ্যানেলের রিচ কমে যায়। যদিও এদের চ্যানেলের রিচ হয়তো অনেকটাই কমে গেছে, কেননা ডেইলি বেসিসে কিন্তু ভিডিও কোনো কারণে দিতে পারছে না। কি কারণ সেটা আমরা সবাই জানি। আর ছেলেটি ভিডিও আদৌ আর দেবে কি দেবে না সেটা কিন্তু জানি না। কেননা দুদিন আগে শুনেছিলাম ছেলেটি নাকি হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়েছে, সেখানে ও বলেছে আমি আর কোনো সোশ্যাল মিডিয়াতে থাকবো না। তো অনেক কমেন্ট দেখছি যে তাদের লোকাল কিছু লোকের সঙ্গে যখন এই পরিবারটির দেখা হয়, সত্যি সেই ছেলেটি সেই রকম আর নেই, যেরকম আগে একটা ওর মধ্যে চার্মিং ব্যাপার ছিল সেই জিনিসটা কিন্তু নেই। ছেলেটির বাবা সেরকম একটা কোনো কাজ করে না, তার উপরে তার ডায়াবেটিস আছে, তার ওষুধপত্র এইসবের ব্যাপার আছে। তো তার জন্য কিন্তু একটা ভালো পরিমাণে আমরা প্রত্যেকেই জানি আজকালকার যা যুগ তাতে কিন্তু বেশ ভালো পরিমাণে একটা রোজগারের ব্যবস্থা না হলে সেখানে কিন্তু মুশকিল হয়ে যায়। সেই রোজগারের ব্যবস্থাটা পুরো দমে বন্ধ করে দিয়ে একটা মানুষের পেটে মানে একটা পরিবারের পেটে এইরকম ভাবে মানে লাথি মারা ব্যবস্থাটা করা কতটা যে ঠিক হয়েছে সেটা একটু ভাবা দরকার ছিল। এই কথাটা যার যত খারাপ লাগুক না কেন, এই কথাটা বারবার বলবো যে কারো করে খাওয়ার জায়গাটা বন্ধ করাটা ঠিক হয়নি, একটা ছেলের করে খাওয়ার জায়গাটা বন্ধ করাটা ঠিক হয়নি। আর এইদিকে চিঙ্কির ব্যাপার, চিঙ্কির যে কর্তা সে তো মানে তার লাখ কোটি ছাড়া কথা নেই, সে তো বিশাল ব্যাপার। তাহলে এর চ্যানেলটা বন্ধ করলে কোনো অসুবিধাই হতো না, এর মেয়ের এর হাজবেন্ডের চ্যানেলটা বন্ধ করলে কোনো অসুবিধাই হতো না। তার হাজবেন্ডের তো প্রচুর ইনকাম আছে, সেখান থেকে তো এরা দিব্যি ভালোভাবে চলতো, কিন্তু সেখানে করা হয়নি। আজকে বলা হচ্ছে যে এর বিরুদ্ধে পিটিশন মানে এখানকার যে সিপি আছে, চন্দননগর কমিশনার যে সিপি আছে, ওনার কাছে এদের নামে কমপ্লেন করতে। অবশ্যই সবাই করো, খুবই ভালো, কেননা এদের চ্যানেলটা যাওয়া দরকার ছিল সববার আগে যাওয়া দরকার ছিল। এইটা নিয়েই আমরা কিন্তু আওয়াজ তুলেছিলাম, আজকে ভালো লাগছে দেখে শুনে যে সেই আমাদের কথাগুলোই কিন্তু সবাই বলছে, সবার মুখে মুখে প্রচার হচ্ছে আমাদের কথাগুলো। আমরা কয়েকজন মাত্র বারবার করে বলেছিলাম এই চিঙ্কির মেয়ে আর এই ঝপনা যে আছে এদের চ্যানেলগুলো আগে যাওয়া দরকার, এরা হচ্ছে মেন কালপ্রিট। কিন্তু তখন শুনিনি, বরঞ্চ উল্টে যে এদের বিরুদ্ধে কথা বলেছে তাদের গলা টিপে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে কোনো না কোনো রকম ভাবে। সেই রকমই একটা ব্যাপারে পড়ে বলা চলে যে সঞ্জয়ের ভিডিও করা আজকাল বন্ধ, সেই রকমই একটা ব্যাপারের মধ্যে পড়ে সঞ্জয়েরও ভিডিও করা আজকে বন্ধ। তো এই চিঙ্কি কিভাবে একটা অশিক্ষিত মূর্খ হয়েও কিন্তু ঘোল খাইয়ে ছেড়ে দিয়েছে চিঙ্কি। যদি এর মধ্যে অন্য কোনো ব্যাপার থাকে, সেই ব্যাপারটা হলে যদি চিঙ্কি ছাড় পেয়ে যাবে, চিঙ্কিকে নিয়ে কেউ ভিডিও করবে না, এটা কিন্তু না। চিঙ্কি যেরকম কন্ট্রোভার্সি দেবে সেরকম চিঙ্কিকে নিয়েও কিন্তু ভিডিও আসবে। চিঙ্কি এটা ভেবে নাচতে আরম্ভ করো না যে তুমি কন্ট্রোভার্সি প্রত্যেকদিন দিয়ে যাবে, ফাঁকা মাঠে গোল দিয়ে যাবে, তোমার ওই পিঞ্চ করা স্বভাব, তুমি প্রত্যেকে পিঞ্চ করে যাবে, তোমাকে কেউ কিচ্ছু বলবে না, এটা ভেবো না। নাচতে নাচতে চলে গেছিলে সেই দিন তোমার জামাইয়ের শাড়ি সর্বনাশ করতে, সেখানে তুমি মনে করছো তোমার মেয়েকে তারা বরণ ডালা দিয়ে পুজো করে রাখবে। আজকে চিঙ্কির বিরুদ্ধে যে কমপ্লেন করতে বলা হয়েছে, তো যেটা আমরা ছেলেটার সময় যখন দেখেছিলাম সেখানে কিন্তু তুরন্ত কাজ হয়েছিল, সেখানে তুরন্ত সবাই ছুটে গেছিল, মানে একদিনের মধ্যে সবাই ছুটে গেছিল, গিয়ে একদম সুন্দরভাবে কাজ টাজ করে এসে তারপরে ছেলেটার দুদিন পরেই বোধহয় ফোনটা চলে গিয়ে তার ভিডিও করা বন্ধ হয়ে গেল। চিঙ্কির ব্যাপারটা এরকম হলো না কেন? এটা একটা কিন্তু সবকিছুর মধ্যে এইটা একটা ধোঁয়াশার ব্যাপার লাগে। আর চিঙ্কির বিরুদ্ধে যখন এত বড় বড় কিছু প্রমাণ আছে যে সে নানা রকম কি না গাঁজা ফাজা হেনা তেনা এইসব তার ঘরে চলে, তারপরে সে তার মেয়েকে ড্রাগ দেওয়া করায়, তো ইনজেক্ট কিছু করায়, এইসব যখন আছে প্রমাণ আছে, তাহলে তো এর বিরুদ্ধে মানে স্টেপ নেওয়া আরো খুবই সহজ। কিন্তু কেন হলো না? আজকে যিনি দায়িত্ব নিয়েছেন সেবি মহাশয়া,
দায়িত্ব নিয়েছেন, তা ওনার অনেক লম্বা হাত, যেটা আমরা এই ছেলেটির ক্ষেত্রে আমরা দেখেছি। হ্যাঁ, অনেক লম্বা হাত, ছেলেটির মুখ বন্ধ করে দেওয়া হয়েছে, ভিডিও করা বন্ধ করে দেওয়া হয়েছে। সঞ্জয়ের ক্ষেত্রে আমরা দেখেছি সঞ্জয়ের ভিডিও করা বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু এই চিঙ্কির ক্ষেত্রে কেন আমরা দেখলাম না যে চিঙ্কির তখনই মানে চিঙ্কির ভিডিও করা বন্ধ করে দেওয়া হচ্ছে, কেন আমরা দেখতে পেলাম না? আমরা তো ভেবেছিলাম চিঙ্কির সঙ্গেও সেই রকমটা হবে। আজকে চিঙ্কি কিন্তু অনেক এদের এগেনস্টে গিয়ে কথা বলছে, কিন্তু সেখানেও দেখতে পাচ্ছি না চিঙ্কির বিরুদ্ধে কোনো মানে একদম শক্তপোক্ত কিছু একটা করার মতন কিছু দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি না? একটু কিন্তু সন্দেহ হয় যে কি কারণে দেখতে পাচ্ছি না। এখানে যে সমাজসেবী মহাশয় আছেন, তার একটা বাণীতে শুনলাম যে চিঙ্কির যে কথা আছে তার সঙ্গে কোনো একজন কারো লিঙ্ক আছে। তো উনি তো যে ডিজি তার নামেও উনি কমপ্লেন করে দেন। তাহলে যে যার কথা শুনলাম তার ব্যাপারে মানে সেটা তো ওনার বা হাতের খেল। যেখানে ডিজির নামে কমপ্লেন করে দেয়, ডিএম এর নামে কমপ্লেন করে দেয়, তাহলে তো এই যার কথা শুনলাম সেটা তো বা হাতের খেল, কোনো ব্যাপারই না। ওনার যে সংগঠনের লোকজন আছে তাদেরকে নিয়ে এসে উনি তো যখন তখন এইসব ব্যাপারগুলো করতে পারে, তাহলে এতটা দেরি হচ্ছে কেন? আর একটা কথা শুনেছিলাম, ভোটের পরে নাকি 6 তারিখে একটা বসার কথা ছিল, কিন্তু সেটাও বসা হয়নি। সিপির সঙ্গে বসার কথা ছিল, সেটাও হয়নি। তো যাই হোক, অনেক কিছু যেহেতু জানি না, ওনারা আগেই বলেছে, কোনো জায়গা থেকে শুনতে পাই যে আমরা সবটা জানি না, তাই আমরা মানে সঠিক, হ্যাঁ আমরা জানি না, ওনারা বলেছে যে আমরা সবটা জানি না, ভেতরের অনেক কথা বাইরে বলা যাবে না, তার জন্যই আমরা জানি না। আর আমরা জানি না বলে আমাদের মনে অনেক প্রশ্ন আসে, আর সেটাই আমাদের এই ভিডিও, এই যে ছোট্ট যে স্ক্রিনটা আছে, এই এসি ঘরে বসে এই ছোট স্ক্রিনের মধ্যে আমরা সেটাই করে ফেলি। অনেক রকম প্রশ্ন আসে, তো অনেক কিছু দেখে সেটাই করে ফেলি। যারা জানে তাদের এই প্রশ্নগুলো আসবে না, কিন্তু আমরা যারা জানি না ব্যাপারগুলো, আমাদের মনে তো এই ব্যাপারগুলো মানে এই প্রশ্ন, আমাদের মনে তো এই প্রশ্নগুলো আসবেই, তো আমরা তার জন্যই করে ফেলি, কিছু করার নেই। যারা জানে তারা যদি উত্তর দেয় ভালো, আর নাহলে যদি না দেয় উত্তরগুলো, তাহলে আমাদের প্রশ্নগুলো প্রশ্নই থেকে যাবে আমাদের মধ্যে, আর আমরা এর উত্তর এক একজন এক এক রকম ভাবে নিজেদের মধ্যে তৈরি করে নেব। আর যে শান্তিটা, সেই শান্তিটা হয়তো পাবো সেইটা থেকেই। তো চিঙ্কি, তুমি যা শুরু করেছো, তুমি বলতে প্রচন্ড পরিমাণে গা রেডি করে, তোমাকে অন্য কিছু বলতে ইচ্ছা করে, কিন্তু সেটা সত্যি কথা পারবো না। তুমি যে মানে গিরগিটি তোমাকে দেখে লজ্জা পাবে। তুমি এমন একটা প্রাণী যাকে যেমন খুশি ভাবে তুমি ইউজ করতে পারো, মানে ঘাড়ে বন্দুক রেখে তুমি দিব্যি কাজ হাসিল করে নিতে পারো। যখন তোমার কাজ হাসিল করা হয়ে যায়, তখন এই যে টোকাটি মেরে তাকে সরিয়ে দিতেও তুমি এতটুকু ভাবো না যে একে ইউজ করেছিলাম, একে দিয়ে আমি আমার কাজ করেছিলাম। কিন্তু যে কাজ মিটে গেল, তখন তুমি কে, আমি কে? তুমি তোমার পথে যাও, আমি আমার পথে। তুমি এই রকম ভাবেই তুমি এগিয়ে চলেছো। আর এই চিঙ্কি আর চিঙ্কির পরিবারকে বয়কট তো অবশ্যই করতে হবে। তো যারা ভিউয়ার্সরা আছো, যারা নেগেটিভ ভাবে এদেরকে ভিউজ দাও, বলবো তাদেরকে একদম ভিউজ দিও না, নেগেটিভ ভাবে ভিউজ দিও না। যদি দিতে হয়, চিঙ্কির ভিডিও তো খুব বড় হয় না, ছোট ছোট হয়, ডাউনলোড করে দেখো, আবার সেটাকে ডিলিট করে দাও, ডাউনলোড করে দেখে ডিলিট করে দাও, কিন্তু ভিউজ দিও না। নালে এই যে ভাইরাস, মানে যে করোনা ভাইরাস ছিল না, চিঙ্কি হচ্ছে তার থেকেও সাংঘাতিক রকমের একটা ভাইরাস। এই চিঙ্কিকে মানে যাই করেও যায় না চিঙ্কি, যেমনি করোনাটাও যাই করেও যায় না। প্রত্যেক বছর একটা মানে একটা না একটা টাইমে আসেই। এই সর্দি কাশি হলে তখনও বলে দিচ্ছে করোনা। তো এই চিঙ্কিও সেই রকম ধরনেরই একটা ভাইরাস। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর কি বলবো, যে যাদের এই যে কর্মসংস্থানটা চলে গেছে, সেই কর্মসংস্থানটা যেন আবার ফিরে আসে, এটা বলেই ভিডিওটা শেষ করব। টাটা।